চন্দ্রকোনা, ঘাটাল, গোঘাট, খানাকুল, পুরসুরা ইত্যাদি এলাকার অন্নদাতা ভগবান কৃষক মন্ডলী এবং তার সাথে যারা আমাদের শুভানুধ্যায়ীরা এসছেন প্রত্যেককে আমি আন্তরিক ধন্যবাদ জানিয়ে অল্প কিছু কথা নিবেদন করব। এই সভায় সভাপতিত্ব করছেন মাননীয় জেলা সভাপতি আমার সতীর্থ বিধায়ক মাননীয় বিমান ঘোষ, আমাদের রাজ্যের যুব মোর্চার সাধারণ সম্পাদক খানাকুলের লোকপ্রিয় বিধায়ক ভাই সুশান্ত ঘোষ, ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তথা ঘাটালের লোকপ্রিয় বিধায়ক তফসিলি আন্দোলনের নেতা শীতল কাপাট, আমাদের বর্ষিয়ার নেতা, আমাদের সংগঠনের অন্যতম চালিকা শক্তি এই জোনের কনভেনার রাজ্য কমিটির সদস্য মনোজ পান্ডে, আমাদের উপবিষ্ট বর্ষিয়ার নেতা অসিত কুন্ডু, চিন্ময় মল্লিক আমাদের বিধানসভার কনভেনার, কিষাণ মোর্চার জেলার সভাপতি হৃদয়নাথ হাজরা, অরূপকান্তি দিগর আমাদের বিশিষ্ট নেতা যাকে হরিপাল কেন্দ্রে গণনায় কারচুপি করে পুলিশ এবং তোলামূল হারিয়েছে, আপনারা জিতিয়েছেন। হরিপাল বিধানসভার গণনা কেন্দ্রে লুট হয়েছে সবাই জানে। অরূপকান্তি দিগর মামলাও করেছে, যেমন বসিরহাটে আমরা জিতব, রেখাপাত্র জিতবে মামলাতে। অরূপকান্তি দিগরও এখানে রিকাউন্টিং আমরা করিয়ে ছাড়ব, সময় লাগছে। আমাদের মধ্যে প্রদীপ দা এসেছেন, আলু চাষি, আলু ব্যবসায়ী, সকলের সঙ্গে যার সম্পর্ক, যিনি তপন শিকদারের হাত ধরে ভারতীয় জনতা পার্টি করেছেন অনেক দিন ধরে। আমি সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আমাদের আজকে কৃষকদের নিয়ে রাস্তায় নামার কথা, আমরা এখন মঞ্চে আছি। আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, আমরা কৃষকরা রাস্তায় 10 মিনিট নামবে, আপনারা সহযোগিতা করবেন, আমিও কৃষকদের সঙ্গে রাস্তায় নামবো। কারণ ভয়াবহ একটা অবস্থা তৈরি করেছেন কলকাতায় ফ্ল্যাট বাড়িতে থাকা তৃণমূলের সরকার, কারণ পার্টিটা তো দক্ষিণ কলকাতার একটা পরিবারের, এবং কলকাতার লোক তারা জানে না যে কখন বৃষ্টি হলে আমনের রোপণ করতে হয়, কখন ধান পাকে, কখন পানের বরজ তৈরি হয়, কখন পুকুরে সেচ দিয়ে মাছকে তুলে নিতে হয়, আবার কখন পুকুরে চারা পোনা ছাড়তে হয়। এরা জানে না কখন রবি হয়, কখন খরিফ হয়। এরা জানে না আলুর বীজ, এই অপদার্থ সরকার, 14 বছরের সরকার, তারা আলুর বীজ এখনো এই রাজ্যে তৈরি করতে পারেনি। পাঞ্জাবের উপরে আমরা নির্ভরশীল। এরা জানে না নরেন্দ্র মোদীজি বছরে 37,000 কোটি টাকা আপনাদের সারের জন্য ভর্তুকি দিচ্ছেন, আর সেই সার 1200 টাকা, 1250 টাকার সার তৃণমূলের চোরেরা, এনফোর্সমেন্ট ব্রাঞ্চের লোকেরা আর অসাধু সার ব্যবসায়ীরা আঁতাত করে 2500 টাকায় বিক্রি করছে। এরা জানে না কখন আলু তৈরি ওঠে, এরা জানে না কলকাতায় কোন আলু যায় আর কোন আলুটা কলকাতাতে যায় না, ঝাড়খণ্ড, উড়িষ্যাতে, অন্য রাজ্যে পাঠাতে হয়। এদের জিজ্ঞেস করবেন, এরা যারা বসে আছে মালিকরা, দক্ষিণ কলকাতার মালিক 60টা দপ্তরের 40টা, ওখানে একা মুখ্যমন্ত্রী 12টা দপ্তরের মালিক, একা ফিরাদ হাকিম 5টা দপ্তরের মালিক, একা চন্দ্রিমা ভট্টাচার্য 4টা দপ্তরের মালিক। এরা সব ফ্ল্যাট বাড়িতে থাকে, এদের 1 ছটাক জল জমি নেই, এদের সঙ্গে চাষি কৃষকের কোনো সম্পর্ক নেই। তাই এরা আপনাদেরকে শেষ করার জন্য গত কয়েক বছর চেষ্টা করছে।
এবারে 27-11 থেকে শুধু বর্ডার আটকায়নি, এলাকায় এলাকায় থানাগুলোকে লাগিয়ে দিয়েছে যাতে কোনো ট্রাকে আলু লোড না হয়, কোনো ছোট গাড়িতে আলু লোড না হয়। আমি ব্যবসায়ীদের, কৃষকদেরকে বলবো, পরিকল্পনা করুন, রেলের ওয়াগান বুক করুন, আমরা করিয়ে দেব। রেলে আলু পাঠান, যে আলু কলকাতা বা রাজ্যে লাগে না। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াইতে জিততে হবে। শুধুমাত্র কৃষকদের যা অবস্থা আপনাদের আমি বলছি, আমি কয়েকদিন আগেও স্যালাইন কাণ্ডে যে মারা গেছে চন্দ্রকোনা রোডে, আমি বাঁকাদহের কাছে ধাদিকার কাছে গ্রামে গেছিলাম। সেই গ্রামের কৃষকরা হাত ধরে কাঁদছেন, বলছে আমাদের এই আলু কলকাতা যায় না, এই আলু সোনামুখী থেকে কোতলপুর, জয়পুর, গোঘাটের এই অংশ, চন্দ্রকোনা বা আমাদের এই এলাকার বড় একটা অংশের আলু লালগড়, গোয়ালতোড়, কেশপুর, এই আলু চলে যায় উড়িষ্যা এবং ঝাড়খণ্ডে, এবং আলুর গাড়িতে কফি তুলে দেয় কৃষকরা দুটো পয়সা পাওয়ার জন্য। এবারে তো আলু গেছেই, সাথে সাথে 1 টাকা, 1.5 টাকা, 2 টাকা দামের কফি রাস্তায় গড়াগড়ি খাচ্ছে। কৃষকরা সর্বশান্ত হয়ে গেছে। আমি মাঠের পর মাঠ দেখেছি, আমি গাঁয়ের ছেলে, আমি কৃষক, কৃষির যন্ত্রণা বুঝি। আমার নিজের জল জমি রয়েছে, আমি আপনাদের কষ্ট অনুভব করি। আমি মাঠের পর মাঠ দেখে এসেছি, ফুলকপি, বাঁধাকপি, ওলকপি সহ শীতের যে সমস্ত ফসল, আলুর সাথে সাথে সেগুলো লোক মাঠ থেকে তুলছে না। শুধু দক্ষিণবঙ্গের এই এলাকা নয়, কালকে ভিডিও পেয়েছি ধূপগুড়ি বাজার, উত্তরবঙ্গে, সেখানে কৃষক 3 বস্তা ফুলকপি নিয়েছে রাস্তায় ফেলে অজরে কাঁদছেন, ফুলকপির উপরে আছড়ে আছড়ে পড়ে, যে আমি কি করে ব্যাংকের ঋণ আমি শোধ করব। এখানে একই অবস্থা হয়েছে আপনাদের। আমরা এই আন্দোলনের শুরু করলাম আলু চাষি, আলু ব্যবসায়ী সহ সকলকে নিয়ে। আগামী দিনে সরস্বতী পুজোর পরে আমরা আরো বৃহত্তর আন্দোলন করব। মূলত উদয়নারায়ণপুর, খানাকুল, পুরসুড়া, তারকেশ্বর, সিঙ্গুর, হরিপাল, এদিকে গোঘাট থেকে শুরু করে আমাদের কোতলপুর, জয়পুর, ইন্দাস সহ, সোনামুখী সহ, বিষ্ণুপুর সহ, ওদা সহ, গড়বেতা, চন্দ্রকোনা রোড, চন্দ্রকোনা সহ আমাদের কেশপুর, গোয়ালতোড়, লালগড় পর্যন্ত, এদিকে ঘাটালের প্রান্ত পর্যন্ত এই যে আলু চাষি এলাকা রয়েছে, এই এলাকার মানুষকে, এর সঙ্গে বর্ধমান, পূর্ব বর্ধমানের একটা অংশ আছে, তাদের জন্য আমাদের এই লড়াই চলছে, চলবে। এই লড়াই আমাদের করে অধিকার আটকাতে হবে। এই সরকার কি কি করেছে আপনাদের শুনে রাখুন। একদিকে তো চাকরি বন্ধ, শিল্প নেই, 1000 টাকায় ভাতায় সব। অন্যদিকে কি কি করেছে আপনারা শুনে রাখুন। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি 6000 টাকা করে মোদিজি 2000 3 পাঠান। সেই তালিকাতে 71 লক্ষ কৃষকের পাওয়ার কথা, রাজনীতি করে মাত্র 50 লক্ষ নাম পাঠিয়েছেন। মোদিজি প্রস্তুত আছেন 71 লক্ষ কেন? যত কৃষকের নাম পাঠাবে রাজ্য সরকার, এগ্রিকালচার দপ্তর, এখানে কোন রাজ্যের শেয়ার নেই, মোদিজি দিতে প্রস্তুত আছেন। কিন্তু এরা 21 লক্ষ কৃষককে নাম পাঠায়নি, যারা নথিভুক্ত প্রান্তিক কৃষক, যারা পিএম কিষাণ সম্মান নিধি পাওয়ার যোগ্য। আপনি দেখবেন অনলাইনে হয়ে গেছে রেকর্ড বের করানোর, আপনি রেকর্ড পাবেন না। কৃষক বন্ধুই বলুন আর পিএম কিষাণ সম্মান নিধি বলুন, আবেদন আপনি করতে পারবেন না। এর আগে 21 সালের পরে 5 বার দুয়ারে সরকার হয়েছে। আপনারা যারা কৃষকরা পিএম কিষাণ সম্মান নিধি বা কৃষক বন্ধুর আবেদন করেছেন, একজনেরও নতুন করে পিএম কিষাণ
সম্মান নিধি বা কৃষক বন্ধু করা হয়নি। এবারেও যে 24 তারিখ থেকে 1 তারিখ ধপের চপ দুয়ারে সরকার করা হবে, আগের আবেদনের নিষ্পত্তি না করেই করা হবে। আপনারা শুনে রাখুন, অধিকাংশ জমিকে রেকর্ডে কালা করে রাখা হয়েছে। কালার হিসেবে রেকর্ডে রাখার ফলে কৃষকরা তার অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এই এলাকা বন্যা প্রবণ এলাকা। ভারত সরকার, আমি ইরিগেশন মিনিস্টার ছিলাম কয়েক 4 বছর আগে। আমি আপনাদের বলি, ভারত সরকার এডিবিআই ব্যাংকের 5,000 কোটি টাকা ঋণ ব্যবস্থা করেছিল। উদয়নারায়ণপুর থেকে কাজ শুরু হয়েছিল, নিম্ন দামোদরের কাজ একদম জামালপুর গলসি পর্যন্ত কাজ হওয়ার কথা ছিল। আরামবাগ খালসা অনেক খনন করা হয়েছিল, তার অধিকাংশ টাকাই লুট করে নিয়ে চলে গেছে ওরা। আপনাদের এই এলাকাও এবারেও বিভৎস বন্যাতে ভেসেছে। আর যখনই কিছু হবে অন্য রাজ্যের জন্য, ডেঙ্গু এলো কোথা থেকে? বাংলাদেশ মশা ছেড়ে দিয়েছে। জল এলো কোথা থেকে? ঝাড়খণ্ড ডিবিসি জল ছেড়ে দিয়েছে। বাঘ এলো কোথা থেকে? উড়িষ্যা থেকে বাঘ ছেড়ে দিয়েছে। উনার কোনো দোষ নেই, উনি কিচ্ছু জানেন না। উনি হেলিকপ্টারে ঘুরতে জানেন আর এপাং ওপাং ঝপাং করতে জানেন, আর ওর লোকেরা মাল তুলতে জানে। এমনকি আপনাদের এই এলাকার ডেমোগ্রাফিও বদলে গেছে। একটু খোঁজ খবর রাখুন, বাংলাদেশের রোহিঙ্গারা বসে যায়নি তো। আমাদের মোড়গ্রাম থেকে মেচগ্রাম পর্যন্ত এই যে রাস্তা চওড়া হলো, নরেন্দ্র মোদীজি 2200 কোটি টাকা দিয়েছে। এটা মমতা ব্যানার্জি করেনি, এটা ভারত সরকার করেছে। সব দোকান তুলে দিয়েছিল, আপনারাও ছেড়ে দিয়েছিলেন। হিন্দু দোকানদাররা আর ফিরে বসতে পারেনি। হ্যাঁ কিনা, ঠিক কিনা মা বলছি। দুটো রাস্তার সাইড দেখবেন, কামারপুকুর চটি থেকে হাজিপুর হয়ে এই রাস্তার পাশগুলোতে কারা বসেছে? समझदार का तो इशारा ही काफी है। এর মধ্যে রোহিঙ্গা ঢুকে যায়নি তো, রোহিঙ্গারা এসে দখল করে নিচ্ছে না তো। আর অন্যদিকে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা আপনারা বঞ্চিত 2019 সালের পর থেকে। পিএম ক্রপ ইন্স্যুরেন্স আপনারা পান না। গতবারের যে ক্ষতিপূরণ দিয়েছে, যাদের ক্ষতি হয়নি তৃণমূল করে তাদেরকে দিয়েছে, আর যে কৃষকের ক্ষতি হয়েছে তারা পায়নি। আপনাকে 6 টাকা দিয়ে ওদেরকে 70 টাকা দিয়েছে। আপনারা নিশ্চয়ই সবাই জানেন যে বিরোধী দলনেতা হয়তো কম আছে, কিন্তু আপনার হাড়ির খবর আপনাদের বিরোধী দলনেতা রাখে। আমি গাঁয়ের ছেলে, গ্রামের মানুষের কষ্ট বুঝি। আমাদের এই লড়াই চলবে, এই লড়াইকে আরো তীব্র করতে হবে। অন্নদাতা ভগবান, কৃষকদের বাঁচার লড়াই। অন্যদিকে গোটা এই এলাকা বালি নদী শেষ করে দিচ্ছে, আর তৃণমূলীরা এই বালি চোরদের টাকায় ফুলে ফেপে বড় লোক হচ্ছে। এখানকার ভোটে গণনায় কারচুপি করা সাংসদ বালি চোরেদের গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছে। আমাদের কাছে সব ছবি আছে, ভিডিও আছে, আমরা দেখতে পাচ্ছি। তাই সর্বাত্মক ভাবে আগামী দিনে কৃষকদের স্বার্থে, নদী বাঁচানোর স্বার্থে, রোহিঙ্গা মুসলমানদের এলাকা থেকে খেদানোর জন্য আপনারা জোট বাঁধন, তৈরি হন। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে, এ লড়াই মানুষের লড়াই। সন্ধে হতে যায়, আমি পরে আবার আসব। আগামী দিনে আমাদের লড়াই তীব্র হবে। আমাদের কিষাণ মোর্চার সভাপতি রাস্তায় যান, আমরা 10 মিনিটের জন্য কৃষকরা রাস্তা অবরোধ করবে, আমরা সেই অবরোধে আমিও থাকবো 10 মিনিট হাতে গুনে। আমরা সাধারণ মানুষকে অসুবিধা ফেলতে চাই না। আর কৃষকরা তারা আলু কফি নিয়ে এসছে, রাস্তায় ঢালা হবে। সেই আলু কফি পুলিশকে বলবো তুলে মমতার বাড়িতে পৌঁছে দিয়ে আসবেন। কালীঘাটে মমতার বাড়িতে পৌঁছে দিয়ে আসবেন। আমরা এই লড়াই চালিয়ে যাব, আমরা এই লড়াইতে জিতবো। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি।